যদি কোন মৌলবী বলে শবে বরাত বলতে কিছু নাই, ওইটা ইহুদির দালাল, মুনাফিক, মিথ্যাবাদী, কাজ্জাব ও বেঈমান ও জিন্দিক। মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। বিশ্বের মোটামুটি প্রায় 70 কাছাকাছি তাফসীর গ্রন্থের মধ্যেও শবে বরাত সম্পর্কে বর্ণনা আছে। শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। মধ্যে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। মুআয ইবনে জাবাল, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আবু সালাবা আল খুশানি, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আবু মুসা আল আশআরী, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। উব বিন মালিক, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। উসমান বিন আব্দুল আস, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। কাসির বিন মুররা, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে সূরা দুখান, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেখানেও এই শবে বরাতের এই যে টোটাল কথা হচ্ছে, শবে বরাত এমন একটি রজনী, মধ্য শাবান, নিসফে মিন শাবান, সেখানে ইবাদত বান্দিগি করলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাদেরকে, অধিক পরিমাণ বান্দাদেরকে মাফ করে দিবেন, মাফ চাইলে মাফ করে দিবেন। যারা মাফ চাইবে, ইবাদতে মশগুল থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাফ করে দিবেন। কিন্তু আমাদের দেশে তথাকথিত বারাত পালন করবেন আপনারা, বুঝতে পারছেন? লাইলাতুল বারাত পুরা উৎসবটাই আল্লাহর ইবাদতে কাটে। এখন তো বড় দুঃখ লাগে, কিছু বক্তা নামের, তক্তা আলেম নামের জালেম বের হইছে, ফতোয়া দিচ্ছে শবে বরাত বলতে কিছু নাই। যদি কোন মৌলবী বলে শবে বরাত বলতে কিছু নাই, ওইটা ইহুদির দালাল, মুনাফিক, মিথ্যাবাদী, কাজ্জাব ও বেঈমান ও জিন্দিক। অসংখ্য হাদিস আছে শবে বরাতের ব্যাপারে, তা আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাইলাতুল বারাতে ইবাদত বন্দেগী করেছেন এবং সাহাবা কেরামকে করতে বলেছেন। লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ, কাতাদা, ইমামে সুদ্দি, পরবর্তীতে ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, আল্লামা ইসমাইল হাক্কি, তার সবাই তাফসীর করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,